বন্ধুরা, কাজল এমন একটা মাছ নিয়ে এসে না বাবার কালে দেখছি না বাবার কালে খাইছি, কেউ খায় নাই আমাকে বাড়ি। তাই সেইটা রান্না আপনাকে দেখাবো আর আমরাও খাইয়ে দেখবো। মাছটার নাম নাকি শুনছি ঘুরিসা, আর কোনো নামে পরিচিত আছে নাকি জানি না। তাই মাছটার আইস খুব ছোট্ট ছোট্ট, ওরা যা কয় সেই শুনলাম। আপনারা তো দেখলে চিনতে পারবেন কি নাম, তা আপনারা কমেন্ট করবে করবেন। আর এই মাছ বাজতে লাগছে সরস্বতী পূজার একবারে আমাকে ঘরের দ্বারে ভিডিও। এখন একটু মাঠটা বন্ধ হয়েছে, এখন তাড়াতাড়ি দৌড়ে আইছে। আর আমাদের বাগানে হাতির মতন একটা কফি হয়েছে। এই নতুন কফি আমরা তুলবো, দেখতে থাকুন। কফিগুলো কত সুন্দর, এই দেখেন পাশ দিয়ে আবার হনুমানে খেয়েও গেছে অনেক কফি। তা চলেন আমরা কফিগুলো তুলি আর ওই মাছটা কাটাকাটি করবো, আসেন। এবার বাগানের ফুলকপিগুলো সুন্দর সুন্দর হয়েছে, দেখেন এক সাইজ কপি কটা, কোনটা থুয়ে কোনটা নেব, এত সুন্দর হয়েছে, সব কয়টাই সুন্দর। কত সুন্দর, বাগানের বড় বড় গাছ হয়ে গেছে সব, কপিগুলো সবে বড় হয়ে উঠছে। আর এই ফুলকপিটা খেতে কিন্তু দারুণ লাগবে, একবারে পেকেও যায় না একদম, আর একদম কচিও না। তুলবো এইটা নিমা, খুব সুন্দর কপিটা, দেখেন এইটাই তুলে নি। কইলাম কি ও মা, কি করাছি এখন টানাটানি করে ওঠে না, বিশাল শক্ত গুড়া। ওরে বাবা, দুইজন লাগলো একটা কপি তুলতে, দেখেন কপিটা একবারে দুধের মতন সাদা। কপিগুলো খেতে দারুণ স্বাদ। কাল না পরশুদিন বৌমাটা রান্না করছিল, এত সুন্দর লাগছিল কপিগুলো খেতে, দারুণ মিষ্টি মিষ্টি। আরেকটা নেবো, একটা তো হবে না, আরেকটা নেবো। ওরে বাবা রে, এটাও তো সেই শক্ত। ও মা, পারি না বাবা, শক্ত গুড়া। আজকে কপিতে জল দেবে, তাই বললাম কি জল দেওয়ার আগে আগে আমি দুটো কপি নিয়ে আসি, এরপরেই জল দিয়ে দেবে। চলেন, এই দুটো নিলাম, হাঁপাই গেছি দুটো উঠেতে উঠেতে। চলেন মা, রান্না করে যাই। কপির সঙ্গে যুদ্ধ করলাম দুইজনে, এইবার যাই মাছের সঙ্গে। উঠাইতে উঠাইতে শ্বাস বন হয়ে গেল। চলেন। তোর দাদু এই মাছ কোনোদিন আনগে খাওয়াই নাই, এই কাজল আনগে খাওয়া হবে। বন্ধুরা, এ তো রূপার মতন চক চক করতে লাগছে, আজ একটু খাইয়ে দেখবো। অনেক খাবেন আজকে, মাছটার কি স্বাদ সেটা তো আমরা খেয়ে দেখি না। খাইয়া আপনাকে আমি কব অনেক। হ্যাঁ, মাছের আঁশগুলো ছোট্ট ছোট্ট, বাটা মাছের মতন দেখতেও, কিন্তু বাটা মাছের মতনই লাগছে, কিন্তু খেতে কিন্তু কেমন লাগবে আমরা জানি না। মাছ না, না না, বাটা মাছ না, এটা এই মাছ আমি কাজল বললো ঘুরিসা মাছ, কিন্তু আমরা জানি না কি মাছ, আপনারা বলবেন। একদম টাটকা নদীর না, তাও তো বলতে পারবো না মা। নদীর 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 নদী মাছ, দেখেন নদী মাছ। দেখেন কত সুন্দর, একদম চকচক করে মাছটা, সাদা। বসে গেছি মাছ কাটতে, এবার মাছগুলো কেটে নিই। বাটা মাছের মতো আঁশগুলো দেখেন, ছোট ছোট আঁশ। ফুলকপি দিয়ে তো অনেক রকমের মাছ খাইছি, এই মাছটা তো খাওয়া হয় নাই, তাই ভাবলাম যে ফুলকপি দিয়েই রান্না করে দেখি কেমন লাগে খেতে। দুই টুকরো করব, এর বড় বড়ই থাকবে। দেখেন মাছটা কত টাটকা, কত সুন্দর। প্রায় কাটা হয়ে গেছে, আর এই দুটো আছে।
না না এই মাছটা দেখেছো কাকা আগে কখনো? আমি খাইও নাই, আমি দেখিও না। দেখো নাই না? আমরাও কোনোদিন খাইনি। বন্ধুরা এই মাছটা দেখুন আপনারা ভালো করে আমার- কাছ থেকে দেখুন, ছোট ছোট সিলভার কাপ মাছের মতো আঁশ, ছোট ছোট আঁশ বাটা মাছের মতো। আর হ্যাঁ বাটা মাছের মতো সাইজ, আরো বাটা মাছের কালার তো এরকম না, মানে এরকম ধরনের নয়। এটা আরো বড় হয় কিনা আমরা আরো বড় জানি হয়, না। বাটা মাছের হিসেবে- এটা নিয়ে এসেছি, এটার নাম বলেছে ঘুরিশা মাছ। যদি আপনারা চিনে থাকেন এই মাছটাকে, এটার অরিজিনাল কি নাম খেতেও জানি না কেমন লাগবে, আশা করি বাটা রুই যে পোনা লাগে ওই পোনার প্রজাতিরই- টেস্ট হয় সেরকমই লাগবে ওই খেতে। প্রজাতিরই হবে কিছু মাছ। হ্যাঁ, তো খেয়ে দেখবো আজকে। মা ফুলকপি দিয়ে রান্না করবে। মাছটা কিন্তু খুব ভালো, মাছটা ভালো না? খুব সুন্দর। কাটছি তো এটা নদীর মাছ মা। উনুনটা ধরিয়ে। কড়াই চাপাই দিচ্ছি, আগে মাছ ভাজাটা চাপাই দেবো। মাছ ভাজা চাপাই দিয়ে এদিকে সবজিগুলো কেটে নেবো, ফুলকপি আর আলু। এদিকে নতুন আলু আনা হয়েছে, এই নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা হবে। সর্ষের তেল, আলুটা ছুলে নি, বড় বড় করে কেটে দেবো, এইরকম বড় বড় নেব। কচি কচি পাতা, এটা পাতা খেতে কি ভালো লাগবে, আর খুদের ভাত জমে যাবে একবারে, আর ডাঁটগুলো দিয়ে চচ্চড়ি খাওয়া যাবে। দেখেন কপিটা কত সুন্দর, একবারে সাদা। এরকম বড় বড় রাখবো, কাটবো না এটা। কি সুন্দর, তাও বেছে নেব ভালো করে। ডাঁটগুলো কি কচি, কফির কুড়া দিয়ে ছোট একটা গাছ হয়েছে, তার মধ্যে ছোট্ট একটা কপি হয়েছে। দেখেন কত বড় ফুলকপি। জামা কাপড়, আরে কি অবস্থা এটা? কে ঢুকে রয়েছে? হ্যাঁ এবার ওইদিকে হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়া করে মাছটা ভেজে নিলাম, আর যে কটা আছে এইভাবেই ভেজে নেব। এদিকে আমার সবজি ধোয়া হয়ে গেছে সব, এবার মশলা বেটে নেব। মাছটা ভাজা হতে হতে আবার মশলাটাও বাটা হয়ে যাবে। ওই দুটো লঙ্কা দিছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দেবো, ওই জন্য দুটো দিলাম। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেবো এবার। ধোয়ে মাইক বাজতেছে খুব। ফুলকপি ভেজে নেবো। হলুদ, লবণ, আচ্ছা তো হেভি কালার কিন্তু স্পেশাল চিকেন। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
হেভি সুন্দর কালার, সেন্টটা কেমন বেরিয়েছে? ট্রেনটা ভালো, এটা আমাদের স্পেশাল মাংস। হয়ে গেছে, আলুটাও তুলে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা, আলু ভাজা, কপি ভাজা। এইবার চাপাবো তরকারিটা। পাতা, জিরে, সামান্য একটু রসুন, লঙ্কা আর জিরে বাটা, আদাটা পরে দিলাম, এই গন্ধটা বেশ ভালো হবে। সামান্য হলুদ আর লবণ। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এবার আলু কটা ভালো করে সেদ্ধ হোক। দেখি আলু সেদ্ধ হয়ে গেছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার কপিটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, মাছ কটাও দিয়ে দেবো। মাছ কটা ভিতরে ঢুকাই দিই, তাহলে জাল হবে, ঝোলটা বেশ সুন্দর একটা সেন্ট উঠবে। এবার একটু জোরে জোরে জাল দিয়ে নামাই দেবো। আমাদের তরকারি হয়ে গেছে, ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার নামাই নেব। ঠাকুমা মাছটা খেয়ে দেখো তো কেমন টেস্ট। এক দাদা আসছে, আমি ওয়েট করছি কিছুক্ষণ, আমি এখন বসবো না, তুমি আগে খেয়ে দেখো। ঠাকুমা ফুলকপি খুব ভালোবাসে, ঝোলটা দিয়ে মাখাও। নদীর মাছ কত হেলদি বলো তো এই মাছটা, খাও। ভালো হয়েছে ঝোলটা, ভালো। আমাদের বাগানে ফুলকপির টেস্ট দেখো তো। কত কাটা, কাঁটা প্রচুর। ওই নর্মাল রুই মিরিচ যেরকম হয় বন্ধুরা, সেরকম টেস্ট, আলাদা কোনো টেস্ট নেই। ঠিক আছে, ভালো লাগছে খেতে, মিষ্টি। ভালো মাছ। তরকারির ঝোলটাও মিষ্টি হয়েছে। বন্ধুরা খারাপ না, ভালো। এখানে 200 টাকা কেজি নিয়েছে মাছটা। খারাপ না বন্ধুরা খেতে, রুই মিরিচ যেরকম হয় মানে ঠিক সেরকমই। বন্ধুরা কমেন্ট করে জানাবেন
যে এটা কি মাছ আপনারা চেনেন নাকি, কিন্তু খাইতে এই যেরকম পোনা টোনা খাই সেই রকমই লাগে। বন্ধুরা, জলে একটু স্বাদ হয়েছে, আপনারা বানাইয়া পাইলে এই মাছ একবার খাইয়ে দেখেন। আপনারা সুগার আনগেও খাইতে পারেন, কি আলু দিয়েও করতে পারেন, সবজি দিয়েও করতে পারেন, যেরকম খুশি রান্না খাবেন একবার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।